ম্যারিড গ্রোথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে দেখাবো কর্মকারকের শ্রেণীবিভাগ। কর্মকারকের শ্রেণীবিভাগ। সংজ্ঞা: ক্রিয়া সম্পর্কে কি বা কাকে প্রশ্ন করলে উত্তরে যে বিশেষ্য বা সর্বনাম, নাম এবং তার পরিবর্তে যেমন তুমি, আমি, তারা, তাহারা এগুলো হচ্ছে সর্বনাম, আর নাম হচ্ছে আসলাপুর, রহিম, এগুলো সর্বনাম পদ পাওয়া যায়, সেগুলোকে বলে কর্মকারক। যেমন ঠাকুমা নাতিকে গল্প বলছেন, এখানে ক্রিয়া বলছেন, বলা হচ্ছে ক্রিয়া, কি করছেন বলছেন, কি বলছেন গল্প। এই যে কি বা কাকে প্রশ্ন করলে উত্তরে যে বিশেষ্য বা সর্বনাম পদ পাওয়া যায় সেগুলোকে কর্মকারক বলে। তাহলে কি বলছেন গল্প, কাকে বলছেন নাতিকে, তাহলে নাতিকে ও গল্প কর্মকারক। দ্বিতীয়ত, রামবাবু আমাদের ব্যাকরণ পড়ান, কি পড়ান ব্যাকরণ, কর্মকারক। অতএব ব্যাকরণ কর্মকারক। কাকে পড়ান আমাদের, কর্মকারক। কি প্রশ্ন করলে উত্তরে যা পাওয়া যায় তাকে বলে মুখ্য কর্ম। কি প্রশ্ন করলে উত্তরে যা পাওয়া যায় তাকে বলে মুখ্য কর্ম। এখানে কিন্তু কয় দীর্ঘইকারে কি, কয় দীর্ঘইকারে কি। কি বলছেন গল্প, তাই গল্প মুখ্য কর্ম। কাকে প্রশ্ন করলে উত্তরে যা পাওয়া যায়, কাকে প্রশ্ন করলে উত্তরে যা পাওয়া যায় তাকে বলা হয় গৌণ কর্ম। কাকে বলছেন নাতিকে, তাই নাতিকে গৌণ কর্ম। উদ্দেশ্য কর্ম ও বিধেয় কর্ম। কোন ক্রিয়ার কাজ একটি কর্মের দ্বারা সম্পন্ন হয় না, তার পরিপূরক রূপে অন্য একটি কর্মের প্রয়োজন হয়। একটি ক্রিয়া দ্বারা সম্পন্ন হয় না, তার পরিপূরক হিসাবে আরেকটি ক্রিয়ার প্রয়োজন হয়। যেমন ওরা দিনকে রাত এবং রাতকে দিন করে, সে আমাকে পরম বন্ধু মনে করে, পিতা মাতাকে দেবতা জ্ঞান করবে। এখানে দিনকে, রাতকে, আমাকে, পিতা মাতাকে, এগুলি উদ্দেশ্য কর্ম। আর রাত, দিন, বন্ধু, দেবতা বিধেয় কর্ম। সমধাতুষ কর্ম। কোন অকর্মক ক্রিয়ার ক্ষেত্রে ক্রিয়াটি যে ধাতু থেকে উৎপন্ন হয় সেই ধাতু থেকে উৎপন্ন কোনো বিশেষ্যকে যখন ওই অকর্মক ক্রিয়ার কর্মরূপে ব্যবহার করা হয় সেই কর্মকে বলা হয় সমধাতুষ কর্ম। যেমন সে মিষ্টি হাসি হাসলো, এখানে হাসি একটা ক্রিয়া, কিন্তু সে মিষ্টি হাসি, এটা কিন্তু ক্রিয়া সম্পন্ন হলো না, হাসি কি হলো, হাসলো। অতএব কিনা এটা অসম্পূর্ণ, এটা সম্পূর্ণ। মেয়েটা কি কান্নাই কাঁদলো, কান্নাই হচ্ছে ক্রিয়া, কিন্তু কান্নাই দিয়ে তো বাক্যটা শেষ হলো না, সেই জন্য কাঁদলো। এখানে হাসলো এবং কাঁদলো এগুলি অসমাপিকা ক্রিয়াগুলির কর্মরূপে ব্যবহৃত হয়েছে, তাই এগুলি সমধাতুষ কর্ম। কর্ম কর্তৃবাচ্যের কর্ম। কর্মই কর্তারূপে ক্রিয়া নিষ্পন্ন করলে সেই কর্মকে কর্ম কর্তৃবাচ্যের কর্ম বলা হয়। কর্মই কর্তারূপে ক্রিয়া নিষ্পন্ন করলে সেই কর্মকে কর্ম কর্তৃবাচ্যের কর্ম বলা হয়। যেমন তাকে সুন্দর দেখাচ্ছিল, এই যে তাকে, এ শাড়িখানা তোমাকে মানাবে ভালো, এই তোমাকে। কর্মের বিপসা, বহুবচন বোঝাতে কর্মের দ্বিরুক্তির, দ্বিরুক্তির অর্থাৎ কিনা দুইবার যদি উচ্চারিত হয় দ্বিরুক্তির ফলে কর্মের বিপসা হয়। যেমন
যা যা চেয়েছিলে সব পেয়েছ। শুধাইব জনে জনে, কি কি করব বলো। এরপর অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম। অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম। অসমাপিকা ক্রিয়া ভাববাচক বিশেষ্য রূপে ব্যবহৃত হয়ে কর্মের অর্থ প্রকাশ করলে সেই রূপ ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়া রূপী কর্ম বলে। মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। এখানে মরিতে এবং বাঁচিবারে এগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম। অতএব বন্ধুরা, আজকে এই ছোট্ট পরিসরে কর্মকারকের শ্রেণীবিভাগ সম্বন্ধে তোমাদের বললাম। মন দিয়ে দেখলে অবশ্যই কাজে লাগবে। অতএব আমার চ্যানেলটিকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে। দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।